আজকে আমরা XLOOKUP নিয়ে কথা বলবো। তো XLOOKUP এর এই এক্সেল এর খুবই গুরুত্বপূর্ণ একটি লুকআপ ফর্মুলা। কয়েকটি লুকআপ ফর্মুলা আছে যেমন আপনার VLOOKUP যেটা আপনার ভার্টিক্যালি সার্চ করে। HLOOKUP হরাইজন্টালি সার্চ করে। VLOOKUP এ আপনার বাম সাইড থেকে ডান সাইডে হচ্ছে ইনফরমেশন খুঁজবে। VLOOKUP এর HLOOKUP এর ক্ষেত্রেও সেইম এটা আপনার র র ওয়াইজ ইনফরমেশন গুলা খুঁজবে। তো যার কারণে এই ২ টি ইনফরমেশন আসলে স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক নিড এর জন্য হচ্ছে প্রয়োজন হয়। কিন্তু যদি আপনি XLOOKUP টা দেখেন, XLOOKUP টা হচ্ছে আপনার আ সবকিছুকে কম্বাইন করে আপনি যেখানে ইনফরমেশন থাকুক আপনি সেটা পাবেন। তো আমরা আজকে একটা এক্সাম্পল নেই। এখানে আমার একটা ডাটাবেজ আছে যেটা কিনা একটা টেমপ্লেট ডাটাবেজ। আর এখানে আমি রেখেছি হচ্ছে কিছু আইটেম এবং প্রাইস। ঠিক আছে? তো আমি যখন আমি এখানে যে আইটেমে আমি এখানে সিলেক্ট করব আ সেই ইনফরমেশনটা হচ্ছে এখানে দেখাবে। আপনি দেখেন আমি আমি যদি এখানে ফিশ সিলেক্ট করি, ফিশের প্রাইসটা এখানে আসতেছে। তারপর হচ্ছে আমি যদি লেমনস সিলেক্ট করি তাহলে লেমনের প্রাইসটা আসতেছে। বাট দ্যা কোয়েশ্চেন হচ্ছে এটা কিভাবে আসতেছে? তো আমরা একটু এই ফর্মুলাটা ব্রেকডাউন করি। আমরা ১ম এ XLOOKUP এর ফর্মুলাটা স্টার্ট করি। XLOOKUP এর ফর্মুলা দিয়ে এই জিনিসটা বের করছিলাম আমি। সো XLOOKUP এর ফর্মুলাতে ১ম এ আপনার কাছে আ এই সিনট্যাক্স এর মধ্যে জিজ্ঞাসা করব হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা? তো এই স্পেসিফিক রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে আমার লুকআপ ভ্যালু হচ্ছে আ লেমনস অথবা এই স্পেসিফিক সেলটা which is H4 ঠিক আছে? তো এখন আমাকে সিনট্যাক্স এর আমার কাছে জানতে চাচ্ছে যে লুকআপ অ্যারাইটা কোথায়? তার মানে হচ্ছে এই ইনফরমেশনটা আমি কোথায় পাবো? এই ইনফরমেশনটা এক্সেল এখানে পাবে আমি ওকে বলে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে সে আমার কাছে জানতে চাচ্ছে রিটার্ন অ্যারাই কোনটা হবে। মানে সে কি ইনফরমেশন দিবে। তো আমি এই প্রাইস এর ইনফরমেশনটা চাই। কারণ আমি এখানে আপনারা হেডিং এ দেখেছেন আমি প্রাইস এর ইনফরমেশনটা আমার প্রয়োজন। তো আমি কমা দিয়ে সেটা ক্লোজ করলাম। আ এরপরে হচ্ছে যে ও এক্সেল জানতে চাচ্ছে যে যদি সে ইনফরমেশন না পেয়ে থাকে তাহলে সে কি লিখবে? তো তখন হচ্ছে আমি বললাম যে, "ঠিক আছে তুমি 0 লিখে দিও" এবং পরবর্তীতে হচ্ছে এক্সেল জানতে চাচ্ছে যে এটা কি এক্সাক্ট ম্যাচ হবে নাকি কাছাকাছি হলেও হবে অথবা আরো কিছু ৩ টা ৪ টা এখানে অপশনস থাকে আপনি যেকোনো একটা ম্যাচ করে নিতে পারেন। অথবা আপনি এই জিনিসটা যদি নাও নেন তারপরেও যেহেতু এটা অপশনাল এটা না নিলেও আপনার ফর্মুলা কাজ করবে। সো আমি যদি এন্টার দেই দেখবেন লেমনস এর ক্ষেত্রে 40 দেখাচ্ছে কারণ লেমনস এর রেটটাই হচ্ছে লেমনস এর রেটটা হচ্ছে 40 রাইট? সো এরপরে যদি আমি এখানে যদি এটা চেঞ্জ করে দেই, তাহলে হচ্ছে এটা চিকেন চিকেন দেখাচ্ছে। চিকেনের রেটটা এক্সাক্টলি 30 সো এটা ম্যাচ করতেছে। নাও আমি যেটা বললাম যে এটা হচ্ছে আপনার আ আ আ VLOOKUP এ যেমন বাম সাইড থেকে ডান সাইডে দেখে, এটার ক্ষেত্রে সবদিকে এটা খুঁজতে পারে। তো এবার আমি যদি আরেকটা কাজ করি যে আমি চাই এখানে আ ধরেন আমরা একটা ক্যাটেগরি নিয়ে আসলাম। আ ক্যাটেগরি আমার এখানে থাকলো এবং আ আ ক্যাটেগরি থাকলো আর এদিকে হচ্ছে আমি প্রাইস রাখলাম। ঠিক আছে? আমি প্রাইস রাখলাম। এখন আমি এখানে ক্যাটেগরি সিলেক্ট করব, সে আমাকে প্রাইসটা বলে দিবে। ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি আমরা সিম্পলি আ একটা লিস্ট করতে পারি যে আমার ক্যাটেগরি হচ্ছে এগুলো। আমি ক্যাটেগরি সিলেক্ট করব। আ সরি ক্যাটেগরি আমি যেহেতু আইটেমস অনেক বেশি আছে আমরা আইটেমটাই নেই। তো এটা আমরা সিলেক্ট করি। আমি লেটস সে আমি হচ্ছে এখান থেকে ব্রিফটা নিলাম। ঠিক আছে? তো আমি চাইবো যে এবার সে বাম দিকের ইনফরমেশনটা আমার নিবে। তো আমি এখানে প্রাইসটা লিখবো। প্রাইসটা আ প্রাইসটা লি প্রাইসটা লিখলে আমাকে সেই ইনফরমেশনটা এখানে দিবে যে এই প্রাইসটা কোন আইটেমের প্রাইস হচ্ছে এটা। ঠিক আছে? তো তাহলে আমরা এবার যাই XLOOKUP ফর্মুলাটাতে আবার যাই। আ এটার পারপাসটা হচ্ছে বাম সাইড ইনফরমেশন সার্চ করে কিনা সেটা একটু দেখানোর জন্য। তো লুকআপ আমাকে জানতে চাচ্ছে আমি কি খুঁজবো? তো আমি আসলে এই 50 টা খুঁজতেছি। ঠিক আছে? এই সেলে যা থাকবে সেটাই আমি খুঁজবো। তো এটা কোথায় খুঁজবো? আমি এই প্রাইসের যে কলামটা আছে এখানে খুঁজবো। এখন আবার আগে যেটা আমরা বলছিলাম যে এটা রিটার্ন এরাইটা কোথায় হবে? তার মানে হচ্ছে কোন ইনফরমেশনটা সে আমাকে দিবে। সে আমাকে আইটেম থেকে সিলেক্ট করে ইনফরমেশন দিবে যেটা কিনা এই প্রাইসের সাথে ম্যাচ করে। এরপর হচ্ছে আমি যদি না পাওয়া যায় 0 থাকবে এবং ম্যাচ মোড হচ্ছে এক্সাক্ট ম্যাচ হবে। তো দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে অ্যাপোলোর প্রাইস হচ্ছে 50। তো যদি আমি 10 দেই তাহলে হচ্ছে 10 এর প্রাইসটা হচ্ছে 10 হচ্ছে কিসের প্রাইস? মাটনের প্রাইস।
তারপর আমি যদি এখানে ১০০ দেই তাহলে এটা 0 আসবে। কারণ হচ্ছে আপনার এখানে কিছু আসলে ৳১০০ অথবা $১০০ এর কোনো আইটেম এখানে নেই। তো আমি যখন আ এই সিনট্যাক্সটা বুঝাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আপনার যদি আ ইফ নট ফাউন্ড হয় তাহলে আপনি এখানে 0 দিতে পারেন অথবা আপনি টেক্সট দিতে পারেন যে নট ফাউন্ড। আপনি যেভাবে চান সেটা আপনি এডিট করে দিতে পারেন। তো এখন তাহলে হচ্ছে নট ফাউন্ড দেখাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যেটা আ আ দেখাতে চাইলাম যে XLOOKUP টা এতটা অ্যামেজিং যে এটা আপনার ডান সাইড, বাম সাইড, উপর নিচে যেকোনো ধরনের যেকোনো ধরনের লুকআপ আপনাকে করে দিতে পারবে। এবং এটা ফর্মুলাটা খুবই ছোট এবং বুঝতে সুবিধা। আ সো যদি উপকৃত হন কমেন্টে জানাবেন। আর আ থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।